হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে মোট পণ্য একক উৎপাদন কিভাবে আপনি নির্ণয় করবেন। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এক্সেল শিটের মাধ্যমে কিভাবে আপনারা তৈরি করবেন খুব সহজভাবে। মোট পণ্য উৎপাদন একক ফর্মুলা কিভাবে ব্যবহার করবেন এবং কোন কোন সেকশনের মাধ্যমে এটা নির্ণয় করবেন তা আমি দেখাচ্ছি। তো উপরিযোগ্য ব্যয় সহ এখানে আমি প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনার, এটা কেটে দিচ্ছি আমি, ক্লিয়ার। দেন হচ্ছে আমি একটু ফরম্যাট অনুযায়ী এখানে দিচ্ছি। এবার আমি দিব হচ্ছে মোট ব্যয় যেটা হয়েছে এখান থেকে আমার মোট ব্যয়টা বের করার জন্য আমি এখান থেকে ফার্স্ট অফ অল এই মোট ব্যয়ের এখানে হাত দিব না। তো আমি উপরি ব্যয় এখান থেকে জাস্ট হচ্ছে আমার এখানে একটা হিসাব করে 10% অর্থাৎ 550-এর 10% উপরি ব্যয় এইভাবে করে আমি ক্যালকুলেট করব। তো আমি এখানে লিখব হচ্ছে 550, তারপরে দিব হচ্ছে স্ল্যাশ, তারপরে এটা, দেন হচ্ছে এন্টার। তো এইভাবে করে আমি এখান থেকে পুরো উপরি ব্যয়ের হিসাব সহ এখানে দিয়ে দিব। তো এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে উপরি ব্যয়ের হিসাবটা চলে এসেছে। এখন অন্যান্য খরচটা আমি একটা ধরুন দিয়ে দিব 100, তারপরে হচ্ছে 250, তারপরে হচ্ছে 110, 250, তারপরে দিব হচ্ছে এখানে 350, তারপরে দিব হচ্ছে 250, তারপরে দিব হচ্ছে 150, তারপরে দিব হচ্ছে এখানে 250। তো এই জায়গা থেকে আপনার একটা ফরম্যাট অনুযায়ী দিয়ে দিলাম। এখান থেকে আপনি বুঝতে পারছেন প্রতি এককের বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হবে। তো আপনার প্রত্যেকটা বিক্রয় মূল্য আপনি নির্ধারণ করবেন প্রতি এককের, সেটা আপনার ইচ্ছা মতো। অর্থাৎ কোনো একটা পণ্য যদি তৈরি করতে হলো আপনি কিভাবে করবেন, তো এটার জন্য আপনার ধরুন 10% করে আমি আন্দাজে বলবো না, আমি এখান থেকে প্রতি একক অনুযায়ী এখান থেকে আমি জাস্ট সেল করব। তো আমার এখানে উৎপাদিত পণ্য, তারপরে প্লাস হচ্ছে শ্রমিকের ব্যয়, মোট ব্যয়, এগুলো সহ ক্যালকুলেট করে এখান থেকে দিতে হবে। তো তার জন্য আমি মোট ব্যয়ের আগে আমি দিব হচ্ছে 550 যোগ, তারপরে দিব হচ্ছে উপরিযোগ্য ব্যয় যোগ, তারপরে দিব অন্যান্য খরচ, দেন এন্টার। তো এখানে 760 টাকা চলে এসেছে। 760 টাকা চলে আসার পরে এবার এখান থেকে আমি দিব হচ্ছে প্রতি একক বিক্রয় মূল্য। প্রতি একক বিক্রয় মূল্য আপনার থেকে এখানে এই জায়গাতে মানে সেল করতে হবে হচ্ছে ধরুন এই প্রতি একক বিক্রয় মূল্যর হচ্ছে এখান থেকে আমি দিব, যেহেতু এখানে 5 আছে এই জায়গার মধ্যে আমি 10 ভাগে সেল করে দিব। তো তাই আমার প্রতি একক বিক্রয় মূল্য এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে হচ্ছে মোট ব্যয়, তারপরে স্ল্যাশ দিয়ে, সরি এখান থেকে ইনটু দিয়ে আমার 10% হারে বেশি দিতে হবে। তো এই জায়গার মধ্যে আমি দিব হচ্ছে, তারপরে এখান থেকে প্লাস দিব, প্লাস দিয়ে আমার এখান থেকে মোট ব্যয়ের 10% সহ যত টাকা তত টাকার মধ্যে আমি এই প্রতি একক বিক্রি মূল্যের এখন দিয়ে দিব। এবার আসছে আমার মোট উৎপাদন। এখন মোট উৎপাদনটা আমি ক্যালকুলেট করব। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে দিব হচ্ছে আমি এইটা দিব, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি এখানে যদি টান দিই তাহলে 550 থেকে 560 এভাবে করে আসবে। তার আগে আমি এখান থেকে জাস্ট হচ্ছে মানে এই সংখ্যা থেকে যোগ দিব হচ্ছে পূর্ববর্তী সংখ্যা, তারপরে প্লাস দিব হচ্ছে আমার এই 560, দেন এন্টার দিব। তো আমার মোট পণ্য উৎপাদন এভারেজে মানে একদিন পর পর কত সহ কতভাবে আসবে তা একটু নির্ধারণ হয়ে গেল। এবার হচ্ছে উপরি ব্যয়। উপরি ব্যয় বলতে
এই ব্যয়ের প্রত্যেকটা খরচ এই হিসাবের মধ্যে এভারেজে আমার কত মানে কত টাকা করে এখানে আসবে সে ফরম্যাটটা দিব। তো তার জন্য আমি ইকুয়াল টু দিয়ে ফার্স্ট অফ অল উপরি ব্যয় দিয়ে এন্টার দেব। তারপরে হচ্ছে আবার দিব হচ্ছে এইটা, দেন প্লাস দিয়ে আবার হচ্ছে এইটা দিয়ে এন্টার দিব। তো এখান থেকে আমি জাস্ট একটু টান দিচ্ছি, টান দিলে আমার উপরি ব্যয় আসছে কিন্তু এই হিসাবে না। তো আমার থেকে এখন যে হিসাবে করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে আবার দিয়ে এখানে আগে কন্ট্যাক্ট ক্লিয়ার কন্টেন্টস মারলে তারপরে এবার ইজুকাল টু দিয়ে সরি আমার এখান থেকে আমি পূর্ববর্তী সংখ্যা যাচ্ছি, আমি প্রথম উপরি ব্যয় নিব, তারপরে হচ্ছে যোগ দিব, যোগ দিয়ে এখানে 140 দিয়ে এন্টার দিব। তো এবার যখন আমি এখান থেকে পুরোপুরি টান দিব, তো দেখতে পাচ্ছেন আমার উপরি ব্যয় পূর্ববর্তী সংখ্যা থেকে একটু চেঞ্জিং হয়ে গিয়েছে। অর্থাৎ আমার এই 110 টাকার পরে এখানে 140 টাকা এটা যোগ হবে, তারপরে আবার এটা আসছে, তারপরে হচ্ছে এটার সাথে 125 টাকা যোগ হবে, তারপরে হচ্ছে 125 টাকার সাথে যোগ করার পরে 547 টাকা 83 পয়সা এসেছে, তারপরে 547 টাকা 83 পয়সার পরে 136 টাকা এসেছে, এভাবে করে আসবে। তো এবার হচ্ছে আমার ডেবিট সেকশনের পালা, এবার দিব হচ্ছে ডেবিট মোট উৎপাদন পণ্য মাইনাস হচ্ছে উপরি ব্যয়, দেন আমি এখান থেকে এইটা দিব। একইভাবে আমি ক্রেডিট সেকশনও টান দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি যখন টান দিব আমার ডেবিট ক্রেডিট সেকশনটা টোটাল ক্যালকুলেট হয়ে যাবে। এবার আমার কাজ হচ্ছে, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার লাভটা আমি হিসাব করতে হবে। ইজুকাল টু দিয়ে আমার ফার্স্ট অফ অল যে ডেবিট সেকশন রয়েছে এই ডেবিট সেকশন থেকে মাইনাস দিয়ে এইটা দিয়ে এন্টার দেব, তারপরে হচ্ছে এই সেকশন দিয়ে পুরাটাই আমি ড্রপ ডাউন লিস্টে টান দিব। তো এখানে দেখা যাচ্ছে একটাও ক্ষতি ক্ষেত্র তৈরি হয় নাই। তো এবার আমার কাজ হচ্ছে একটা ইংলিশ ফরম্যাটে আমি দিব হচ্ছে কন্ট্রোল অল্টার ভি, তারপরে লিখবো হচ্ছে ইকুয়াল টু, তারপরে লিখবো এখান থেকে, তারপরে এখান থেকে আমি ফন্টটা একটু চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল অল্টার ভি দিব। তো এবার দেখা যাবে কিনা দেখি। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে ইফ দেন ফার্স্ট ব্রেকেট লেখার পরে এখান থেকে দিব হচ্ছে L4 গ্রেটার দেন, তারপরে হচ্ছে আমি এবার দিব L4 গ্রেটার দেন 0, সরি এখান থেকে আমি 0 দিলাম। 0 দেওয়ার পরে এখান থেকে আমি যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে কমা, দেন লিখবো হচ্ছে ABC, কমা দেওয়ার পরে এ বি সি, দেন ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এবার এখান থেকে সরি এবিসি না, এখান থেকে দিব হচ্ছে এবিএস, দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আবার নিব, আবার নেওয়ার পরে এখান থেকে আমি ব্রেকেট ক্লোজ করে দেন আবার কমা দিব, তারপরে দিব হচ্ছে 0 ব্রেকেট ক্লোজ দেন এন্টার। তো এখানে লাভ ক্ষতি আমার 0 দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ক্ষতি 0 দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমি জাস্ট বাংলা ফন্টের মধ্যেই চেঞ্জিং করে দিলে এখানে কাজ হয়ে যাবে, এখানে কাজ হয়ে যাবে। বাস এতটুকু কাজের মধ্যে আপনি একটা ফরম্যাটের মধ্যে মোট উৎপাদন পণ্য উৎপাদন একক তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকের এই ফরম্যাটটা কিভাবে আমি তৈরি করলাম। তো এই সংক্রান্ত আরো বিস্তারিত অনেক ভিডিও আসবে, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।